Birthday to you. Happy birthday. Welcome to my new vlog. সাজানোটা শুরু আর সাজানোটা না হওয়ার কেন কি সবটা। আর এখন ব্লগটা ভেবেছিলাম শুরু করবো না, স্কুল থেকে এসেছি, জাস্ট শাড়িটা চেঞ্জ করি তোমাদেরকে ভিডিওটা তোমাদেরকে নিয়ে চলে এলাম। আর আরেকজন বলছে এটা পুরো বেকার সাজানো, তুমি এটার ভিডিও করো না। কেন বেকার বলছে, কেন কি তোমাদেরকে সবটা বলছি, শেয়ার করলেই বুঝতে পারবে যে কেন বলছে বেকার। শোনো, প্রথম কথা হচ্ছে গিয়ে এবারে আমার বার্থডেটা আমি বাড়িতেই থাকতে পারবো না, টোটালটাই স্কুল ক্লাস, সারা দিন পর আমি রাত্রেবেলা 10টা সাড়ে 10টায় বাড়ি ফিরবো। তো সেই জন্য শ্রীমন্তকে অ্যাজ ইউজুয়াল বলেছিলাম এবারে শুধু রাত্রেবেলা কেকটাই কাটবো, আর ডেকোরেশনের কোনো দরকার নেই, প্রথম কথা। আর সেকেন্ড হচ্ছে গিয়ে ও যেহেতু প্রত্যেকবার একটা হেভি ডেকোরেশন করে, লাস্ট 2 ইয়ার্স করেছে, তোমাদেরকে দরকার পড়ে লাস্ট 2 ইয়ার্সেরটাও আমি এই ব্লগে যারা দেখোনি তা সেটাও শেয়ার করব। এবার সেই কারণে ও বলছে যে শুধু ওরমভাবে কেক কাটবে, সেটা তো ভালো লাগবে না। তো সেই জন্য অন্তত একটুখানি খাটে বসে কেক কাটবে, একটু ওই জায়গাটা সাজিয়ে রাখি, আমি স্কুল থেকে আসলে যদি দেখে ফেলি। সেই জন্য স্কুল থেকে আসার আগেই কাজটাকে কমপ্লিট করে ফেলছিল। এই জন্যই ওর কাছে এটা হচ্ছে গিয়ে বেকার, কারণ এটা কোনো প্ল্যান ওয়াইজ ঠিকঠাক ডেকোরেশন নয়। তো আমি বললাম এটাই অনেকটা, কারণ আমি টোটালটাই বলেছিলাম কোনো দরকার নেই, কারণ সারাদিন যেহেতু থাকবো না। তো চলো বাকিটার সঙ্গে থাকো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Thank you. Happy birthday to you. Thank you. Happy birthday. Returns of the day. Happy birthday. থ্যাংক ইউ। প্রথমবার পেলাম আমাদের বাড়ির স্পেশাল গেস্টকে, প্রথমবার। Thank you. It's my pleasure. আমিও ভীষণ খুশি হয়েছি, তাও থাকতো না, জোর করে আটকে রেখেছি। তো ব্লগটা আজকের মতন এন্ড করবো, কিন্তু এই ব্লগটা কন্টিনিউ করবো, কালকে দেখা হবে। তার আগে বলে দিই যে সত্যি আজকে ভীষণ খুশি হয়েছি, তার কারণ ফর দ্য ফার্স্ট টাইম যে আমার জন্মদিনে রত্নাঙ্ককে পেলাম। আর ওরা তো বিজয় করতে আসেই, আর কোইন্সিডেন্টালি যে বিজয়ের দিনটা আর আমার বার্থডের এই নাইটের সেলিব্রেশনটা এক সময় পড়ে গেছে, ওদেরকে যেতে দেইনি, কারণ ওদের কাছে বোন হচ্ছে কি কোয়ালিটি টাইম তোরা স্পেন্ড করবে। বললাম কিছুই নয় রে, বেকার বাজে কথা বলিস না। ওদেরকে জোর করে ধরে রেখেছি একটাই কারণে, বোনের জন্য নয়, রত্নাঙ্ক, কারণ ওকে সত্যি কখনো পাই না। আর ও অ্যাডভান্স আছে গিফটটা দেবে বলে দিয়ে চলে যেত। বিজয়ের জন্য আমাদেরও সুবিধা হলো, খুব ভালো হলো, ফার্স্ট টাইম রত্নাঙ্ককে পেলাম। আর তার সাথে সাথে কালকে সব পুচকে পাচকাদের সাথে একটুখানি কেক কাটা হবে, কারণ এই কেকটা শ্রীমন্তর তরফ থেকে, আরেকটা আছে হচ্ছে কি বাপি মামনির তরফ থেকে। তো কালকের দিনটার জন্য সঙ্গে থাকো। আর রাতটা ভীষণ মজা হলো। শ্রীমন্তর ডেকোরেশনটা কেমন হয়েছে জানিও, ও তো খুব সিম্পল করে যাচ্ছে। তার আরেকটা কথাও, আমি যাওয়ার পরে ও সেই স্ট্যান্ডগুলোকে বের করছিল, একটা স্ট্যান্ড একদিকটা খুঁজে পেয়েছে, আরেকদিকে স্ট্যান্ডগুলো খুঁজে পাচ্ছিল না, সেই জন্য হাফ সার্কেল করতে পেরেছে, ফুল করতে পারিনি। বললাম তাতেই এ গ্রেড, আমি তাতেই প্রচন্ড খুশি। তো চলো টাটা, গুড নাইট, কাল দেখা হচ্ছে। গুড মর্নিং তোমাদের সবাইকে। তো সকাল সকাল পুজো দিয়ে ওঠার পরেই, যেহেতু আজকে সারাদিন বাড়িতে থাকবো না, তাই মামনি সমস্ত কিছু রান্না করে 5 রকম ভাজা করে, পায়েস, সমস্ত কিছু ধান দুব্বা রেডি করে নিয়ে চলে এসছে। মানে জাস্ট এতটাই তাড়াহুড়োর মধ্যে, তার মধ্যে যে করে নিয়ে এসছে সকাল 9টার মধ্যে এত কিছু আমার পছন্দের খাবার, পনির থেকে শুরু করে সমস্ত কিছু, আবার রাতের জন্য কিছু তৈরি করছে। তো এই মানুষগুলোর জন্যই আমি মানে সত্যি আমার জন্মদিনটা এখনও মনে হয় আমি অনেকটা ছোট, বয়সটা এতটাই বেড়ে যাচ্ছে, কিন্তু এই মানুষগুলোর কাছ থেকে যখন এতটা ভালোবাসা পাই, শ্রীমন্তর কাছ থেকে এই যে ডেকোরেশনটা একটা আনএক্সপেক্টেড, যেইটাই হোক, কেকটা আমার ভীষণ ডিমান্ডিং, বাপির কাছ থেকেও একটা কেক, মামুনির কাছ থেকে এই জিনিসগুলো, নতুন জামা কাপড়, মানে এইগুলোর জন্যই অপেক্ষায় থাকি যে বছরে দিনটা কবে আসবে। তো একদম মামুনি এসে আশীর্বাদ করলো, শ্রীমন্তও করলো, ঠাকুমার কাছ থেকেও প্রতিবার আশীর্বাদটা নেওয়া হয়, কিন্তু এবছর তো সারাদিন বাইরে, রাত 10টায় বাড়ি ফেরা। তারপরে একটু ভাই বোনদের সাথে ওই কেক কাটা আর একটুখানি ডিনার, ওইটুকুই, তাও মনে হয় অনেকটা আনন্দ। তো রাতেরটাও তোমাদের সাথে শেয়ার করব, আর এখনেরটাও দেখতে থাকো। রাত 9:30 বিধ্বস্ত হয়ে বাড়ি ফিরেই
একটু চলে গিয়েছিলাম ওই বাড়িতে, প্রণামটা যদি সেরে আসা যায়। ঠাকুমাকে পাইনি, কারণ ঠাকুমা তো অতটা রাত হয়েছে শুয়ে পড়েছিল। ছোটো কাকুদেরকেও পাইনি, বাট ছোটো কাকুরা কিন্তু চলে এসেছিলো আমাকে ঠিক সময় মতন আশীর্বাদটা করতে। যাই হোক, সবাইকেই পেলাম। ছোটো কাকু আর কাম্মা বললো যে না, আশীর্বাদ করে তো হবে না, এটা তো করতেই হবে। তো চলেই এসেছিলো। মামির সাথে দেখা করতে পারিনি, মামিও গিফট দিয়ে গেছে। বাড়ির লোকেদের কাছ থেকে প্রচুর পছন্দের, সবার থেকে গিফটগুলোও পেয়ে গেছি, যেটা বেশ বেশ পছন্দের আমার। আর তার সাথে সাথে পুচকেগুলো যে অপেক্ষা করছিল, রাত্রেবেলা সবাই মিলে একটু কেক কাটা। আমরা জানো তো ভাই বোনরা না প্রত্যেকের বার্থডেটার জন্য না অপেক্ষা করি। তো যেইটুকুই পাই সময় ওইটুকুই যেন প্রচণ্ড মজা। তো সব মিলিয়ে হলো রাত্রে কেক কাটা, তারপরে একটু আবার রাতে ওই বাড়িতে ছেড়ে দিয়ে আসার পালা, হই হুল্লোড়। রাত্রেবেলা আমাদের সবার একটু ফেভারিট সামান্য বিরিয়ানি, আর মামুনি করে দিয়েছিল একটু চিকেন, আর আমার জন্য মাটন লিভার। তো সেই দিয়ে রাতের ডিনার। তো কেমন লাগলো জানিও। টাটা, বাই বাই।